রিয়েল লাইফ স্টোরি, যেই কপড়া এই পুরো কেসটাকে সলভ করেছিল তারাই গল্পটা লিখেছে, তারাই গান লিখেছে। ঠিক মানে তোমাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। মানে রিয়েল লাইফ গল্প নিয়ে একটা আউট অ্যান্ড আউট মশালেদার কমার্শিয়াল অ্যাকশন ড্রামা, এমন পুলিশ অফিসারদের নিয়ে যারা যখন অ্যাকশন করতে হয় তখন কিভাবে ওঠে, আর যখন বাকি সময় কেস সলভ করতে হয় তখন তারা খুব রিয়েলিস্টিক চরিত্র। অসাধারণ কিছু অভিনেতা আছেন আমাদের সিনেমায়, ঋতিকা আছেন, অনির্বাণদা আছেন, সৌরভ আছে, রিজওয়ান আছে, প্রিয়াঙ্কা আছে, অনন্যা আছে, সুস্মিতার এই আজকে যে নাম্বারটা লঞ্চ হচ্ছে ওটা আছে। সাম ভেরি গুড অ্যাক্টর্স, আমিও আছি, এবং ফিঙ্গার্স ক্রসড এরকম ধরনের সিনেমা আমাদের এখানে কম হয়। আউট অ্যান্ড আউট মশালা অ্যাকশন ড্রামা, এবং সেরকম একটা সিনেমা হয়েছে, আমি তার অংশ, খুবই ভালো হয়েছে। আজকে একটা মিউজিক ক্লাস হৃদয়ের আইটেম সং তোমাকে দেখা যাচ্ছে নাকি কি বলবো? আমি ভীষণ এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট মানে আইটেম নাম্বার অ্যান্ড সুনিধি চৌহানের গলায়। So I'm very lucky and I'm very thankful to the director Oviru and all the people for giving me this opportunity. ভীষণ হ্যাপি, এক্সাইটেড, আর খুব ভালো লাগছে যে জাস্ট রিলিজ হয়েছে বাট আমি রেসপন্স পেতে শুরু করে দিয়েছি অ্যান্ড ভেরি গুড রেসপন্স। সো আই এম রিয়েলি হ্যাপি, ভালো লাগছে। এবং আজকে স্পেশালি বাবা মায়ের সাথে এসেছো, এটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট নিয়ে কাজ করছে। ইয়েস, আজকে বাবা মাকে নিয়ে এসেছি, আর মানে বাবা মা সবসময় আমার প্রিমিয়ার বা ইভেন্টসে যখন অ্যাভেলেবল থেকেছি এসেছি, তো বাবা মাকে নিয়ে আসার একটা আলাদাই ইমোশন আছে আমার খুব ভালো লাগে ওদেরকে নিয়ে আসতে। তো সেটার জন্য আমি হ্যাপি, দে আর অলসো এনজয়িং দ্য শো। এবং টিজার তো অলরেডি বেরিয়ে গেছে এবং টিজার প্রচুর ভালোবাসা পেয়েছে অডিয়েন্সে। টিজার নিয়ে তোমার কতটা এক্সাইটমেন্ট বা তোমার কি রিঅ্যাকশন এখন? খুবই ভালো রেসপন্স অডিয়েন্সের, আর সেটার জন্য মানে আমি জানতাম, বিকজ ওগুলো এত ভালোবেসে ছবিটা বানিয়েছে, মানে কি বলবো, মানে আমি আই থিঙ্ক ইট উইল বি আ ম্যাসিভ সাকসেস অ্যান্ড টিজার রিয়াকশন এত ভালো শুনে খুবই ভালো লাগছে। ট্রেলার আসবে, বাকি গানগুলো আসবে, আই গেস সবার খুব ভালো লাগবে। As a team, the crew, the cast, the directors, the producers, আমরা on the same page, আমরা কিভাবে ব্যাপারটাকে প্রমোট করবো সেটাও আমরা সবাই প্রচুর ইনভলভ হয়ে করছি, কারণ আমরা বিশ্বাস করি যে মৃগয়া ওই জায়গায় পৌঁছাতে পারে অ্যাজ এ কন্টেন্ট। তো সেক্ষেত্রে প্রচন্ড এক্সাইটেড, এবং আজকে গান রিলিজ করছে। গতকাল থেকে আমাদের প্রমোশন শুরু হয়েছে, কন্টেন্ট সব শুট হয়েছে, আজকে গান রিলিজ করছে, মানে আইটেম সং রিলিজ করছে, শোর মাচা এবং দানাদার করা গান। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় সুস্মিতা হ্যাজ পারফর্মড অ্যাজ মানে কি বলবো, স্প্লেন্ডিড পারফরমেন্স যাকে বলে সেরকম পারফর্ম করেছে। সারা রাত ধরে শুট হয়েছিল এই গানটা, এবং আই ফিল যে মানুষজনের প্রচন্ড ভালো লাগবে, এটাই বলবো। টিজার তো অলরেডি হিট, মানে সবার ভালোবাসা পেয়েছে প্রচুর। আর তুমি যে এত অ্যাকশন করেছো, আমরা যেটা দেখলাম, তোমার সেই অ্যাকশনের এক্সপেরিয়েন্স বল। আমার বরাবরই ড্রামা ভালো লাগে, মানে আমার অ্যাকশন বলে নয়, আমার সেটা ইমোশনাল ড্রামা বা ওরকম ওই জনরাটা আমার প্রচন্ড পছন্দের। তো সেক্ষেত্রে এখানেও সেই জায়গাটা ছিল, এবং সেটা আমি দাঁড়িয়ে উপভোগ করেছি, এবং শুধু উপভোগ করিনি, এই চরিত্রটা বেঁচেছি। এবং যে চ্যালেঞ্জেসগুলো ছিল, দেখো চ্যালেঞ্জ তো প্রত্যেকটা কাজেই থাকে। আমরা অভিনেতারা আমাদের চরিত্র যখন নির্মাণ করি তখন আমাদের সেই চ্যালেঞ্জ থাকে যে ডাক্তার সেই পেশেন্টের সঙ্গে তাকে যখন জীবন বাঁচাচ্ছে তার, তখন সেই চ্যালেঞ্জ থাকে। তো সেক্ষেত্রে আমাদেরও চ্যালেঞ্জ থাকে। তো আই রিয়েলি enjoyed the challenge that was thrown at me by the director Oviru Ghosh and the producers. So সেক্ষেত্রে thankful, very grateful to Oviru যে সবসময় আমাকে এরকম একটা অন্য ধরনের চরিত্রে সবসময় আমাকে বেছে নেয়। তো সেক্ষেত্রে আমি ওকে বলি যে আমাকে নর্মাল চরিত্র তো ভালো লাগে না, নাকি আমার দেখতে ভালো লাগে না, সবসময় লুক চেঞ্জ করে দিই সেরকম। বাট হি হ্যাজ অলওয়েজ সেড যে আমার মনে হয় যে পোকাগুলো আমার মাথায় নড়ে, চরিত্র আলাদাভাবে বানানোর সেটা তুই ফুটিয়ে তুলতে পারবি। সো দ্যাটস এ হিউজ কমপ্লিমেন্ট। কপ স্টোরি আগেও করেছি, পুলিশের চরিত্র বহুবার করেছি। এই চরিত্রটা বা এই গল্পটা খুব অন্য। ফার্স্ট অফ অল এটা একটা সত্যি ঘটনার উপর বেস করে করা, এবং এখানে যে চারজন পুলিশ চরিত্র, চারজনই কিন্তু রিয়েল ক্যারেক্টার, তারা বাস্তবে ছিলেন এই অপারেশনের সময়, তারা এই স্ক্রিপ্টটাও লিখেছেন। এবং অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে একটা গল্প যেটার মধ্যে খানিকটা কাল্পনিক জিনিস থাকে, সেটা এখানে নেই। আর খুব অন্যরকম একটা কম্বিনেশন এই চারজনের। তো সেই হিসেবে মিউজিক লঞ্চ হচ্ছে আজকে
আমার মনে হয় যে আজ বোধহয় একটা গান লঞ্চ হবে, বাকি আরো গান আছে। পুরো মিউজিক অ্যালবামটা পরে একবার লঞ্চ হবে। আজকে যেটা হচ্ছে সেটা একটা তো ক্লাইম্যাক্স একটা সিচুয়েশনে এই গানটা ছবিতে আসে, যেটা সুনিধি চৌহান আর রানা মিলে গিয়েছে, রানার শুট করা। আমরাও আছি সেই গানের মধ্যে, একটা মানে আমরা আইটেম সং যেটা বলি সেরকম একটা, কিন্তু এমন একটা সিচুয়েশনে যখন আমাদের এই চারজন ক্যারেক্টারকে ওখানে দেখতে পাওয়া যাচ্ছে। স্যার, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল? ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। অভিরূপের সাথে আমি যতবার কাজ করেছি, এটা আমার থার্ড কাজ অভিরূপের সাথে, আমি প্রত্যেকবার এনজয় করেছি। ও আলাদা আলাদা ধরনের ছবি বানায় প্রত্যেকবার। তো আমি লাকি যে ওর সাথে আমার থার্ড টাইম কাজ করা হচ্ছে। আর যারা আমার কো অ্যাক্টার্স ছিল তারা সকলেই আমার খুব প্রিয়, অনেকের সাথে আমি আগে কাজ করেছি, এটা প্রথমবার না। সবকিছু মিলে আর কি কতটাই আশাবাদী রয়েছে আমার মনে হয় এইটা দর্শকদের ভালো লাগবে, কিন্তু একেবারে মেইন স্ট্রিম মশালা মুভির মতো করে ট্রিট করা, হ্যাঁ সেটা আমার মনে হয় বড় পর্দায় দেখতে ভালো লাগবে। যখন আমরা প্রথমবার ঘটনাটা শুনেছিলাম এবং জেনেছিলাম যে এটা রিয়েল ঘটনা, অবভিয়াসলি বেশ একটা শক হয়েছিলাম এবং ওনাদের থেকেই অনেকটা ডিটেলসও পেয়েছিলাম, যেটা হয়তো ওনারা এখন আর বলছেন না। এই সেটেও বা ধরো কতটা গৌরী, কতটা নির্মম অ্যাকচুয়ালি ঘটনাটা ছিল এবং বাচ্চাদেরও কতটাকে সামনাসামনি ফেস করতে হয়েছে, সেটা খুব ট্রমাটাইজিং ছিল ডেফিনেটলি। এবং কি বলবো না, অদ্ভুত সাবজেক্ট। অভিরূপ খুব দক্ষতার সাথে খুব যত্ন নিয়ে ছবিটা বানিয়েছে, এটাই বলতে পারি। নানান সেন্সিটিভ বিষয় রয়েছে, কিন্তু সেগুলো খুব সুন্দর করে হ্যান্ডেল করা হয়েছে, প্রেজেন্ট করা হচ্ছে, যাতে দর্শকরা ভালো লাগে তাদের এবং তারা এন্টারটেইনড হয়। এবং সবকিছু মিলিয়ে এত দারুণ একটা কাস্ট নিয়ে সবাই ভীষণ প্রিয়, সেটা বিক্রম হোক, নীতা হোক বা অনির্বাণদা হোক, প্রত্যেকে সৌরভ, প্রত্যেকটা চরিত্রকে খুব যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। তার মধ্যে খানিকটা সত্য ঘটনা রয়েছে, খানিকটা এন্টারটেইনমেন্ট রয়েছে, সব মিলে আশা করছি দর্শক ভালো লাগবে। এবং শুধুমাত্র পদ্মের যে লেখা গল্প তা নয়, গানও কিন্তু তাদের লেখা, সেটাও একটা দুর্দান্ত ব্যাপার। তোমাদের সাথে কি পাচ্ছে আমাদের চারজন পপ জেনে আমার চরিত্র ছায়া খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, দেখা যাবে, সেটা আমি বেশি বলতে পারছি না, বাট যখন একটা ট্রেলার আসবে তখন যখন আরেকটু বেটার জানতে পারবে ভালো লাগবে। এই গানটা মানে কতটা স্পেশাল সিনেমার জন্য? সিনেমাতে এই গানটা খুব সাংঘাতিক একটা রুদ্ধশ্বাস সময় গানটা আসে। গানটা মূলত একটা যাকে আমরা সিনেমার ভাষায় আইটেম নাম্বার বলি, আসবে সেভাবেই, কিন্তু এটা খুবই গল্পের সাথে, সাধারণত আইটেম নাম্বার অনেক সময় ছবির সাথে মানে মিশে থাকে না, এটা একদম ভীষণভাবে গল্পের সাথে মিশে থাকা একটা গান। ফলে আমরা প্রত্যেকেই ওই গানটাতে আছি আমরা চরিত্র হয়ে, আমরা যে খুব কখনো কখনো হয়তো নাচের মানে ইয়ের সাথে তাল মেলাচ্ছি, কিন্তু সেটাও ওই চরিত্রটা হয়েই এবং একটা প্রয়োজনেই ওই অংশটাতে আমরা পৌঁছে গেছি। ফলে আমার মনে হয় যে যখন গল্পে এই গানটা আসবে সেটাও যেমন খুব জমবে। আর গানটা সুনিধি চৌহান গেয়েছে, ছবিতে দুটো গান আছে, একটা শ্রেয়া ঘোষাল গেয়েছে, সুনিধি চৌহান গেয়েছে। তো অতএব বুঝতেই পারছেন বাংলাদেশ মানে ভারতবর্ষের শ্রেষ্ঠ দুজন গায়িকার গান আছে। আর এই গানটা আজকে আপনারা শুনুন, দারুণ লাগবে। এবং টিজার তো অলরেডি বেরিয়ে গেছে এবং লোকের ভীষণই পছন্দ হয়েছে সেটা। তো সেই টিজারের রিঅ্যাকশনের পর তোমার দিক থেকে এবার নেক্সট রিঅ্যাকশন কি? টিজারের রিঅ্যাকশনটা আসলে আমার মনে হয় যে এখনো কিছুই দেখা হয়নি, টিজারটা খুব সামান্য দেখা যাচ্ছে এবং সত্যি সেটা মানুষের খুব ভালো লাগছে। আমাদের তো ভালো লাগছে বটেই, মানুষের ভালো লাগছে বলে, কারণ সত্যি মানে আমরা প্রত্যেকেই এমন এমন জিনিস পর্দাতে করেছি যেটা সাধারণত করি না, অন্যান্য ছবিতে আমাদের করা হয় না। টিজারই দেখা যাচ্ছে টেবিল লাভ করে যে বার হচ্ছি, সেরকম আরো কিছু করবো। তো সবটা মিলিয়ে লোকের খুব ভালো লাগবে, মানুষের ভালো লাগবে বলে বিশ্বাস। তো টিজার এটুকুই বলবো যে খুবই সামান্য কথা বলছে, প্রায় কিছুই বলছে। আমি এখানে ওসি চরিত্রে অভিনয় করছি, খুব ডেয়ার ডেভিল, একটা সাহসী সৎ পুলিশ অফিসার। শুনলে মনে হতে পারে যে আবার তার যেমন প্রচুর সাহস, পাশাপাশি তার আবার ডায়াবেটিস ধরেছে, ফলে তার খাবার নানান রেস্ট্রিকশন, তাও সে লুকিয়ে লুকিয়ে প্রচুর খায়। তো সবটা মিলিয়ে একটা মানুষই বলা যায়, যে পুলিশ মাত্রই যতই সিংহ হৃদয় হোক না কেন, ফাইনালি সে তো মানুষ। তো সেরকম একটা মানুষ হিসেবেও দেখা যাবে। তার থেকে বড় কথা অনেক কিছু শিখতে পেরেছি এবং নতুন নতুন